রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় 7 জন। দুপক্ষের উত্তেজনায় 3টি বসতঘর ভাঙচুর করা হয়। রবিবার 11 মে দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সাইর ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে রবিবার সন্ধ্যা 7:30 পর্যন্ত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে 7 জন চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসা সেবা নেওয়া ব্যক্তিরা হলেন সাইফুদ্দিন মোহাম্মদ রাশেদ, বয়স 43, মনোয়ারা বেগম, বয়স 36, বাচা মিয়া, বয়স 48, শিরিন আক্তার, বয়স 37, আল ফয়সাল, বয়স 16, ইফতেখার হাসান তুষার, বয়স 17, মোহাম্মদ হোসেন, বয়স 16। স্থানীয়দের ভাষ্য, রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দৃষ্টি প্রতিবন্ধী জরিনা বেগমের আধা পাকা ঘর, মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং এমরানের পাকা বহুতল ভবন ভাঙচুর করা হয়। এছাড়া বাড়ির টিনের ঘিরে বেড়ার টিন ভাঙচুর করা হয়। বসতঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ ও ছেলেকে আহত করার বিচার চান সিরাজুল ইসলাম। আমি বহুত ক্ষতিপূরণ চাই, তারা বিশ্বাস চাই, তার হুজুর তুই বিশ্বাস চাই। একটা ছেলে আমার অবস্থা এরকম হয়ে গেছে, এটা হসপিটাল হয়ে গেছে। জিয়াউদ্দিনের স্ত্রী জানাতুল নাইম বলেন, প্রত্যেকে নিজে নিজে ওই শহর থেকে ওদের যেগুলা পরিবারের মানুষ ছিল ওগুলা আরো অনেকগুলা বাড়াটি গুন্ডা সন্ত্রাস এগুলা এনে এখানে আমাদেরকে বের হবে বলে এখানে সবাইকে নিয়ে সবাইকে মারধর করছে, ভীষণ মারধর করছে। আমার ভাসুরকে মাথাও ফেটে দিছে এখানে ছাবাল দিয়ে, তারপরে হচ্ছে পিঠে খিরিস দিয়ে একদম কুপাইছে। আমার অন্ধ একটা ফুফি শাশুড়ি আছে, ওনাকেও মারছে। আমার চাষি শাশুড়িকে দাঁ দিয়ে কুপাইছে। আমার একটা দুলাভাই আছে চাচাতো বোনের জামাই, ওনাকেও মাথা ফেটে দিচ্ছে। এবং এরপর আমরা অনেক আতঙ্কে আছি। সব আমাদের ঘরের জানালা দরজা সব ভেঙে ফেলছে, এখানে এসে তালা পর্যন্ত ভেঙে ফেলছে ঘরে ঢুকে, এরকম অবস্থা। আমরা এখন ছেলে মেয়ে নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে অনেক আতঙ্কে আছি। জাহানারা বেগম বলেন, তাদের বসতঘর ভাঙচুর ও তার 2 নাতিকে সহ কয়েকজনকে আহত করা হয়েছে। ইমান আর মাঝে এবার ইমান অত্যন্ত সারে বেশি মাঝে মাথা ফাটে দিয়ে গাছ দিয়ে বাজে তো আমেরিকার লই গেছি। এ ঘটনা আরো জায়গা পানি যাতে গোড়াবিলের পানি যাতে আজ 80 বছর পানি ইয়া হতে পানি দেখতে ইতার ঘর ভাঙে দিই তাহারা আর কেন করছি সব ওইটাতে দুতলা ইটারে কুল দিয়ারি আনা আয়ু না আনারা দেখে একটা নেই অ্যালুমিনিয়াম না রাখে মাই ফেলাই রে ইতারা আর এন্ডা দি লাইন দিয়ে জানালা তিন আছে ইন্ন ইতারে রাখো দি আনারা আল্লাহর হাচ্চাতে যাইছ জানালা এনে ফাঁড়া দিয়ে ঘাস দিয়ে বাইরে কিচ্ছু না রাখে কিচ্ছু। দৃষ্টি প্রতিবন্ধী জরিনা বেগম বলেন, আই ফোর গেয়ে আর ইটা মারি দিই গালাগালি করে ইটা মারি দিয়ে আনার পরে আয় তারপরে নমাতি রই আর বাইর বউ হদে কিরে কিরে হয়তো তোরা বেড়া তলা মার এই তো গালাগালি করে একদম বাইরে বেলা এই হাড়কে মাগের গুতায় নেই, এই মাগের ফল বাইর হয়, হাঁকির ফল বাইর এইরকম করে করে বাইর হইতে এলাই তারাই কেতুন গেই মাই গো গেই আবার আরো বাইরে জামাই গেই জনের পর দিয়ে এলাই তারারে মাইদুর গে যার বাইর বউর ফরা দে হোক দিয়ে বলে হয় এনে ইয়ার পরেই তারার মারিয়া ইয়ে এইটা এলাইটা মারা শুরু করছে। ইটা মারে পুরুষ তুল মার দে মানে ওই যে হত ইউজ যাই হতো লুকিটাগির পরিব হত পরিব এ বরাবর এটা রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 2 পক্ষই অভিযোগ দিয়েছেন, তবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।